বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা কাউসার নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরা পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি 15তম সূরা। এর আগে সূরা আদিয়াত ও পরে সূরা তাকাসুর নাজিল হয়েছে। বর্তমান কুরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি 108 নং সূরা। এর আগে সূরা মাউন ও পরে সূরা কাফেরুন মাক্কি বা মাদিনী যুগে নাজিল হয়েছে। আয়াত 3। সূরা 108 মাক্কি মাদানী। নামের অর্থ কাউসার মানে বিপুল কল্যাণ। নবীদের পুরো জীবন ধরে আল্লাহ তাআলা বিপুল কল্যাণ দিয়েছে দুনিয়াতে ও আখিরাতে। সূরার প্রথম আয়াতে ব্যবহৃত কাউসার শব্দ থেকেই সূরাটির নাম রাখা হয়েছে। মেদসিম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহর অনুগ্রহ ও 2 নবীদের প্রতি আল্লাহর দিক নির্দেশনা। 3 রাসূলের শত্রুর বিরুদ্ধে আল্লাহর সাহায্য। সূরা শুরু ও শেষ সম্পর্ক। সূরাটির প্রথম আয়াতে একটি শব্দ আল কাউসার যার অর্থ বিপুল কল্যাণ। আল্লাহ তাআলা তার রাসূলকে দুনিয়ায় বিপুল কল্যাণ দিয়েছেন, আবার পরকালেও বিপুল কল্যাণ দেবেন। অপরদিকে সূরাটি শেষ হয়েছে আল আফতার শব্দ দিয়ে, যার অর্থ শব্দ কল্যাণ থেকে বিচ্ছিন্ন, অর্থাৎ যারা রাসূলের বিরোধিতা করে তারা দুনিয়া ও আখিরাতে সব ধরনের কল্যাণ থেকে দূরে থাকবে। অন্য সূরার সঙ্গে সম্পর্ক। এ সূরার আগে সূরা হলো সূরা মাউন, যাহার শেষে কিছু মানুষের কৃপণতা বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে, আর তারা প্রয়োজনীয় টুকিটাকি জিনিস অন্যদেরকে দেয় না। আর সূরা কাউসার শুরু হয়েছে আল্লাহ বদন্যতা পরিচয় দিয়ে, নিঃসন্দেহে আমি তোমাদেরকে বিপুল কল্যাণ দিয়েছি। শানে নুজুল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও নবুয়ত পাননি। ছোটবেলা থেকে তো মক্কাবাসী তাকে চিনত। তিনি কখনো মিথ্যা বলেননি, কাউকে কটু কথা বলেননি, আমানত রক্ষা করতেন, শতভাগ আত্মীয়দের সাথে সুসম্পর্ক রেখেছেন। এই যুগে জাহিলিয়াতের যুগেও তাকে সবাই আলামিন বলে ডাকতো। 40 বছর বয়সে আল্লাহর পক্ষ থেকে নবুয়ত পেলেন। নবীজি সকল ধরনের শিরক বাদ দিয়ে এক আল্লাহর ইবাদত করতে বললেন সবাইকে। ব্যাস, এতদিনকার সব ভালোবাসা সম্মান যেন কর্পূরের মতন উবে গেল এক নিমিষে। এরপর প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আর মাথার উপর ছায়ার মতো থাকা চাচা আবু তালিবের এই দুজনের মৃত্যুতে বেশ পেরেশান হয়ে গেলেন তিনি। সেই সাথে একে একে নবীদের 3 ছেলে সন্তান বা একে একে নবীদের 3 ছেলে সন্তান মারা যায়। মুশরিকরা তখন ঠাট্টা করে বলতে লাগলো, এ লোক মরে গেলে তো তার নাম নেওয়ারও কেউ থাকবে না। বাস্তবে তো একজন চেকর কাটা লোক। আর তখনই আল্লাহর তরফ থেকে নাযিল করা হলো সূরা কাউসার, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিপুল কল্যাণের সুসংবাদ দেওয়া হলো। এইটাতে আসল চেকর কাটাদের পরিচয় ও আল্লাহ জানিয়ে দেন।
দেখুন ইবনে কাসির তাফসীর 474 ওয়াহিদি আসবাবুন নুজুল 466। সেগমেন্ট বিপুল কল্যাণের অনুগ্রহ চূড়াচূড়তে আল্লাহ তার রাসূলকে বললেন, নিঃসন্দেহে আমি তোমাদেরকে বিপুল কল্যাণ দিয়েছি। 2 অনুগ্রহে কৃতজ্ঞতা। এই বিরাট অনুগ্রহে কৃতজ্ঞতা স্বরূপ আল্লাহ তার নবীকে আদেশ দিলেন, তোমার রবের উদ্দেশ্যে নামাজ পড়ো আর কুরবানি করো। প্রকৃত রেকর্ডহীনকে কাফিররা নবীকে রেকর্ডহীন বলে উপহাস করে। সূরা শেষে এ আয়াতে আল্লাহ সাফ জানিয়ে দিলেন, তোমাকে যারা ঘৃণা করে রেকর্ডহীন আসলে তারাই। ফজিলত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে উপস্থিত ছিলাম। হঠাৎ করেই তার অচেতন অবস্থার মতন সৃষ্টি হলো, অথবা তিনি মুচকি হেসে মাথা তুললেন। আমরা বললাম, আল্লাহর রাসূল, আপনার হাসির কারণ কি? তিনি বললেন, এইমাত্র আমার উপর একটি সূরা নাযিল হয়েছে। অতঃপর তিনি তিলাওয়াত করলেন, পরম করুণাময় বিশেষ দয়ালু আল্লাহর নামে, নিঃসন্দেহে আমি তোমাদেরকে বিপুল কল্যাণ দিয়েছি। সুতরাং তুমি তোমার রবের উদ্দেশ্যে নামাজ পড়ো আর কুরবানি করো। তোমাকে যারা ঘৃণা করে তারা রেকর্ডহীন। দেখুন মুসলিম 400। কজ অফ ইফেক্ট নববী ঐতিহ্যের সামনে নববী ঐতিহ্যকে সামনে রেখে আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা স্বরূপ কুরবানি করতে হবে। কারণ এই কুরবানি জীবনের প্রতিটি বাঁকে আল্লাহর হুকুমের সামনে মাথা ধুয়ে কারণ এই কুরবানি জীবনের প্রতিটি বাঁকে আল্লাহর হুকুমের সামনে মাথা ধুয়ে দেওয়ার কথা স্মরণ করিয়ে দেয়। সেন্ট্রাল থিম একনিষ্ঠ আল্লাহর ইবাদত করলে অফুরন্ত নিয়ামত অনুগ্রহ লাভ করা যায়। গতিপথ বিপুল কল্যাণের উপহার। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিপুল কল্যাণ দিয়েছেন। এই কল্যাণ কেবল কিয়ামত দিনের হাউজে কাউসারে সীমাবদ্ধ নয়, বরং দুনিয়া ও আখিরাতে আখিরাতে রাসূলকে দেওয়া সামগ্রিক কল্যাণকে বোঝায়। 2 ইবাদতের মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ। আল্লাহ বিপুল কল্যাণের নিয়ামত দিয়েছেন, এবার তাই সেই নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ। আর কৃতজ্ঞতা তখনই পুরোপুরি প্রকাশ করতে হবে তখন নামাজ ও কুরবানির মাধ্যমে একনিষ্ঠতা ভাবে তার সামনে নত হওয়া যাবে। রাসূলের বিরোধিতার পরিণাম। যারা রাসূলের বিরোধিতা করবে, তার মর্যাদা ক্ষুণ্ণ করার চেষ্টা করবে, তাদেরকেই আল্লাহ রেকর্ডহীন বলে দেবেন, মানে তারা সকল ধরনের কল্যাণ থেকে বঞ্চিত হবে। ওভারভিউ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বিপুল কল্যাণ দিয়েছেন, দাঁড়ানো হলো সেই কথা 1 নম্বর আয়াতে, 2 নম্বর আয়াতে। আর এই বিপুল কল্যাণের নিয়ামত চুকিয়ে হিসেবে তাকে নামাজ ও কুরবানি করার আদেশ দেওয়া হলো। 3 রাসূল নন, রাসূলের শত্রুরাই বরং আপনার বা শেকড় কাটা। কেইট অফ স্টাডি। এ সূরার 3য় সর্বশেষ আয়াত, তোমাকে যারা ঘৃণা করে তারাই শেকড়হীন। রাসূলের উদ্দেশ্যে এ ছিল মহান আল্লাহর বাণী। রাসূলকে কাফিররা কেন ঘৃণা করত? সাদে নুজুল অংশে তা বলা হয়েছে। আজকের দিনেও কাউকে ভালো কথা বলতে গেলে কটু কথা শুনতে হয়। কাউকে সৎ বললে অন্য অন্যায়
ছাড়তে বললে তারা ভালো উপদেশ কাঁধে না তুলে বরং শুরু করে ব্যক্তিগত আক্রমণ। এ ধরনের দাম্ভিকদের দেখে দেওয়া দায়িত্ব স্বয়ং আল্লাহর। এ সূরা থেকে আমরা তেমন ইঙ্গিতই পাই। তথ্য বলাই সৎ পথ দেখানোই। এই যারা রাসূলকে ঘৃণা করে তাদেরকে আল্লাহ ত্যাগহীন করে দেবেন। এবার আমাদের শুধু ধৈর্য ধরার পালা। আল্লাহ অবশ্যই মুমিনদের সাথে আছেন। দেখেন, আল্লাহর অবশ্যই মুমিনদের সাথে আছেন। সুবহানাল্লাহ। দেখুন, বুখারী 1469, মুসলিম 1053। রিফ্লেকশন: ও তোমাকে যারা ঘৃণা করে তারাই ত্যাগহীন। সূরা 3 নং আয়াত থেকে বোঝা যায়, সত্যের বিরোধিতা যত শক্তিশালী হোক না কেন তারা প্রকৃতপক্ষে ক্ষণস্থায়ী। অপরদিকে যারা আল্লাহ সন্তুষ্টির পথে থাকে তাদের নাম থেকে যায় অনুসারীরা শ্রদ্ধা পরে তাদের চরণ করে। তাদের কর্মগুলো স্থায়ী হয়। তোরা আলাম নাসাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তহমত বৃদ্ধি যে সূচকবাদ আল্লাহ দিয়েছেন তার একটি অংশ মুমিনরা পান, কারণ তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অতীত দিনের উপর দৃঢ় থাকেন। বিপরীত দিকে যারা নিজেদেরকে মন মতো চলে ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদিত দিনকে ঘৃণা করে তাদের জীবনে একটা সময় অর্থ হয়ে যায়। তাদের কর্মকাণ্ড সময়ের সাথে সাথে বেঁচে যায় ধুলার মতো। তাদের অনুসারীরা মৃত্যুর পরপরই তাদেরকে ভুলে যায় ও জীবনের ভালো কাজ না থাকায় এক সময় বন্ধ হয়ে যায়। তাদের সম্পর্কে আলাপ আলোচনা এভাবেই ধীরে ধীরে মুছে দেয় তাদের সব স্মৃতি। পরে তাদেরকে স্মরণ করা কেউ থাকে না। তারা এই যে ভালো কাজ না থাকায় এক সময় তাদের সম্পর্কে আলাপ আলোচনা এভাবেই ধীরে ধীরে মুছে দেয় তাদের সব স্মৃতি বলে তাদেরকে স্মরণ করার কেউ থাকে না। তারা হয়ে যায় সত্যিকারের ত্যাগহীন।